যে আপনারা জানেন যে সম্প্রতি কোটা আন্দোলনের বাংলাদেশের বাইরেও বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন স্থানে বাংলাদেশে আন্দোলন করে ওই আন্দোলনের প্রেক্ষিতে সারা বিশ্ব জানতে পারে যে বাংলাদেশে কোটা আন্দোলন চলতেছে এবং সরকার গণহত্যা চালাচ্ছে। এইসব কারণে যখন তারা আন্দোলন শুরু করলো তখন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশিদেরকে গ্রেপ্তার করা হয়। সেই হিসেবে ওই একই সাথে ওমানে যে দুবাইতে যারা গ্রেপ্তার ছিল 57 জন, তাদের সাথে ওমানেও আমরা আজকে যে রিট পিটিশনটা ফাইলিং করছি, এই রিট পিটিশনটা হচ্ছে আবদুল্লাহ আল মামুন। উনি ওমানের সালালাতে থাকে। তো সালালাতে যখন এই আন্দোলন করতে যায় তখন পুলিশ ওনাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। উনার সাথে আরও অনেককেই গ্রেপ্তার করে নিয়ে যায়। আমি ওনার ব্যাপারে জানতে পারছি, পরে আমি এটা একটা রিপ্রেজেন্টেশন দিলাম যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে, যে আপনারা দুবাইতে যারা গ্রেপ্তার হয়েছে তাদের ব্যাপারে যেহেতু 57 জনের ব্যাপারে লয়ার নিয়োগ করছে, এদের ব্যাপারে একটা ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় আমার এই রিপ্রেজেন্টেশনে কোনো পদক্ষেপ নেয় নাই, যার কারণে আমি রিটটা ফাইলিং করি। রিটটা ফাইলিং করার পরে আজকে আমি মাননীয় বিচারপতি আশিস রঞ্জন দাস এবং মাননীয় বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চে এই রিটে হিয়ারিং করি। এইটা হিয়ারিং করে কোর্ট আজকে আদেশ দিল যে ওনাদেরকে কেন মুক্তির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেওয়া হবে না, এই মর্মে একটা রুল জারি করেন এবং আগামী 15 দিনের মধ্যে আইনজীবী নিয়োগ করে ওই দেশে যারা কোটা আন্দোলন করছে তাদের মুক্তির বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করে। আমি বায়ু যতটুকু জানছি, আমার এই আবদুল্লাহ আল মামুন উনি সহকারে আরও প্রায় 15-20 জন ওই কোটা আন্দোলন থেকে গ্রেপ্তার হয়েছে এবং এদের অনেককে সাজা দেওয়া হয়েছে। কিন্তু আমার যে পরিচিত যিনি আবদুল্লাহ আল মামুন, উনি এখনও গ্রেপ্তার আছে, ওনাকে এখনও সাজা দেওয়া হয়নি।